একবার খেলে মন ভরে যাবে, এত মজাদার এই রেসিপিটা। চলো শেয়ার করি। প্রথমে চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি, এখন এটাকে ভেজে নিব। যাই হোক, মিষ্টি কুমড়াগুলোও ছক্কা ছক্কা করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব, বাট অতিরিক্ত ভাজা যাবে না, এতে করে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আমি সেই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সামান্য একটু লবণ দিব যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর এতে করে তোমার রান্নায় সময়ও কম লাগবে। যাই হোক, এতে সামান্য একটু কালো জিরা ব্যবহার করেছি। কালো জিরা যদি কেউ পছন্দ না করো, নাও দিতে পারো। তারপর আস্তে আস্তে করে সকল প্রকার মশলা অ্যাড করে দিচ্ছি, আর সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোই কিন্তু রান্নায় আসল স্বাদ আনে। যাই হোক, খুব ভালোভাবে কষানো হলে ওপর দিয়ে এভাবে তেল ছেড়ে দিবে। ঠিক তখনই এতে মিষ্টি কুমড়োগুলো যোগ করে দিব, আর মিষ্টি কুমড়োগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব, আর সাথে একটু লবণ চেক করে নেবে। যাই হোক, আমি এখানে 2টা কাঁচামরিচ অ্যাড করেছি। এখন সব কিছু মিলিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। খুবই মজা লাগে এই রেসিপিটা। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে পারো। তারপর সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এতে যোগ করব সামান্য পরিমাণ ধনেপাতা। উফ, এখন এই সময়টা এত সুন্দর একটা অ্যারোমা আসছে, গরম ভাতে জাস্ট জমে যাবে এই রেসিপিটা।